থেকে এখন থেকে বলতে কি আমি তো যেহেতু আমি পরীক্ষার মাঝে ভিডিও শুট করতেছি, আমি পরীক্ষার মাঝে 7 দিন বন্ধ পেয়েছি। আর 7 দিন একটা খেলাই সবসময় হার জিত থাকে, যেমন আপনার লাইভেও নাই। এইচএসসি এক্সাম নিয়ে হার জিতের মধ্যে আমি ভিডিও মেক করতেছি। আর এখন থেকে আমি ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আর আমি আছি এখন হচ্ছে যশোর জেলায় বাগারপাড়া থানায়। তো এখানে হচ্ছে এইচএসসির পরীক্ষার কেন্দ্র মধ্যে আপনাদের জন্য ভিডিও আনতেছি। ভিডিও অনেক দিন দিতেছি না, তো ভিডিও অনেকগুলো মেক করে রাখছি। কন্টিনিউ ভিডিও আপলোড হবে, রেগুলার ভিডিও আপলোড হবে। আর পরীক্ষার পরই এই ভিডিওগুলো, আমি পরীক্ষার মাঝে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আর এইগুলো হচ্ছে পরীক্ষার পর থেকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে। তো সবাই আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই মাঝে সাবস্ক্রাইব করে দেবেন। কপাল বুঝতেছি না। আর আমি ছিলাম দুদিন ফরিদপুর মেসে ছিলাম। মেসে থাকার কারণে মানে পরীক্ষা তো এইখান থেকে যাওয়া আসাটা অনেক বড় ব্যাপার। এই জন্য আর যারা পরীক্ষা দিচ্ছেন, এইচএসসি এক্সাম দিচ্ছেন, তারা অবশ্যই ভালো পরীক্ষা দিবেন, দেখে শুনে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবেন। আমি তো মাশাআল্লাহ যেমন দিচ্ছি ভালো মন্দ দিয়ে মোটামুটি ভালো একটা এক্সাম দিচ্ছি। আর ভালো বলতে দুটোই হচ্ছে, ভালো মন্দ দিয়ে। আর নিজের মধ্যে কখনো হার মানতে নেই, তাই আমি নিজেকে কখনো হার মানি না। একটা খেলাই সবসময় হার জিত থাকে, যেমন আপনার লাইভেও নাই। এইচএসসি এক্সাম নিয়ে হার জিত থাকলো, তো এটাই। আর সব থেকে বড় পাওয়া হচ্ছে আপনাদের ভালোবাসা। এই পর্যন্ত আছি, আর এখন থেকে রেগুলার কন্টিনিউ ভিডিও মেক করবো। আর এর জন্য সবাই আমার সাথে থাকেন। আর আজকে আছি বললাম তো যে বাগারপাড়া থানায়, যশোর জেলা। আর এখন যাচ্ছে এখানে আমি বিশেষ করে প্রায় আসি। তো আমি ওর এক্সাম 2 ঘন্টা, আর আমি এত টাইম কী করবো? এখানে আসলে বসে থাকা আমাদের সম্ভব না। তাই ভাবছি এখান থেকে একটা চিপস নেব, আর 2টা চিপস নেবো, একটা বিস্কিট নেবো, নিয়ে ওইখানে বসবো, বসে টুকটুকুই খাবো। ভাই ব্রাদার সব গ্যাং মনিকা বেলুচি টাই পড়ি তোমার বিগ ব্যাং বাঙালি ফুরি ফিলে শাড়ি ফুরা জি ট্যাং ফুরি তুমি ট্রেন্ডি ফুরা চকো ক্যান্ডি দেখা মাত্র আমার মনোবাজি গেছে তুমি তোমার উপর আগুনে জ্বলি পারো সসিনা সাগর দেবতা বসিদ নামি তুমি মেডুসা চাবি একটু কাবি মতো মোনালিসা হাসি কেটে পাশি তাই প্রেম দোষী কৃষ্ণের মতো কন্টেন্ট খুঁজে পাওয়া যায় না। তো আমি যা পারি সেইগুলোই কন্টেন্ট নিয়ে আসবো। এর জন্য সবাই অবশ্যই আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও আনতে পারি। তো এখানে আসলাম, আবার সিঙ্গেল মানুষ পাখিকুলি দেখা যায়। তো ওকে গাইস, এইখানের জায়গাটা অনেকটা সুন্দর। তো সিনেমাটিক শটে দেখে আসি। ওকে গাইস, তো আমার ভিডিওটা আর বেশি হয়তো লং করব না, কারণ ক্যামেরাতে তেমন একটা চার্জ নাই। আর এইখানে অনেকটা ভালো লাগছে জায়গাটা।
আরও একবার দেখাই, যেহেতু সিনেমাটিক শটে দেখাইছি, সিনেমাটিক শটে দেখাইছি, তবুও আর একবার দেখাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, আর এইখান থেকে আমি বেরোয় যাব, কারণ হয়তো ওর এক্সাম শেষ। আর এইখানে আমি অনেক টাইম ছিলাম, কারণ আসলে একা একা কতটা বোরিং লাগে আজকে বুঝতে পারলাম, যে একা আসার কতই মানে একা একজনের জন্য অপেক্ষা করা। হয়তো ওইখানে বাজার টাজার ছিল, আমি হয়তো মানে লোকজনের মধ্যে থাকাটা পছন্দ করি না, তাই ওইখানে ছিলাম না, ফাঁকা জায়গা একটা বেছে নিলাম। তো এখান থেকে বেরোয় যাব, আর ক্যামেরাতে ততটা চার্জ নাই তো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে অনেকটা ভালো, জায়গাটা ভালোই লাগে। আর এখানে বিকাল হইলে অনেক ঘুরতে আসবেন। আর এখন তো টাইম, আর এখানে কে আসবে? আসলে ওই একবারে বিকাল টাইমে আসে 3টার পর। তো আমি এমন একটা জায়গায় আছি এখন কেউ ছিল না, আর এই জন্য আমি কাউকে দেখাতে পারি নাই। আর আমি নিলেমিলে একাই বসেছিলাম, তো কারোর জন্য অপেক্ষা করা যে কি ধৈর্যের ব্যাপার। সে পরীক্ষা দিচ্ছে আর আমি সাইড সিটে বসে অপেক্ষা করতেছি। আরে বাল। তো গাইস কোনো ব্যাপার না। আর এখন থেকে বলতে কি, আমি তো যেহেতু আমি পরীক্ষার মাঝে ভিডিও শট করতেছি, আমি পরীক্ষার মাঝে 7 দিন বন্ধ পেয়েছি, আর 7 দিনের মধ্যে আমি ভিডিও মেক করতেছি। আর এখন থেকে আমি ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব, ডে বাই ডে ভিডিও দেব, কারণ কোনো ডেতে ইনশাল্লাহ মিস হবে না, এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন ভিডিও দেব আপনাদের সাথে। ভালো হোক খারাপ হোক, হয়তো খারাপ হতেই একদিন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো এখন আমি কি বলবো, আর মানে কথা খুঁজে পাই না, তারপরে ভিডিও কন্টেন্ট খুঁজে পাই না, এই জন্য আপনাদের সাথে ওইভাবে ভিডিও মেক করতে পারি না। তো আমি ভাবছি যে বাসা থেকে বেরোবো, হেলমেট থাকবে, গোপ্রোর সাথে, ওকে। তো যে যা পারি তাই নিয়ে আমি ভিডিও মেক ভিডিও মেক করব। আর এখন আমি যাচ্ছি তার কেন্দ্রের সামনে। হয়তো কেন্দ্রের সামনে যাওয়ার আগে আমার ক্যামেরা বন্ধ হয়ে যাবে, আমি বুঝতে পারছি, যেহেতু ব্যাটারিতে বেশি চার্জ নাই, বাসায় যেয়ে ব্যাটারি চার্জ দিব। আর ভিডিও বেশি বড় করব না, কারণ আজকে কথা বলতে কেমন রেগে যাচ্ছে। আর আমার হচ্ছে এডেপ্টার নাই, আমি পরীক্ষার পর এডেপ্টার নিয়ে নেবো ইনশাল্লাহ। তো এখন আছে ওইটা নিয়ে চাপ নিচ্ছি না, তারপরেও আমি ভাবলাম যে আজকে যেহেতু যাচ্ছি একটা ভিডিও মেক করে ফেলি, সেই অনুযায়ী আমি আজকে ভিডিও মেক করতেছি। তো আজকের মতো ভিডিও থাকতেছে এই পর্যন্ত। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দেবেন। আর ততক্ষণ আমার সাথে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, আল্লাহ হাফেজ।